তুমি তুমি আঙ্কেলের মেয়ে, মানে তোমার নাম রিবা? হ্যাঁ, কিন্তু আপনি এত অবাক হচ্ছেন কেন? মানে তুমি এত বড় বাড়িতে থাকো আর চৈতে এসে যে রাস্তায় রাস্তায় নাচ করো? হোয়াট? আপনি সব কি বলছেন? আমি রাস্তা রাস্তায় নাচ করি মানে? আর বাই দ্য ওয়ে, চৈতি কে? বাবা, তুমি মনে ভুল করছো। তোমার সঙ্গে আমার কথা আছে, একটু সাইডে চলো। চলুন। আমি কিছু বুঝতে পারতেছি না ভাই, মানে নাচে চৈতি। না, আমিও তো ঠিক বুঝতে পারছি না। কাহিনী কি বলো তো? হ্যাঁ, তুমি বসতে ছেড়ে এই বাড়িতে কি তোমার? আপনি সব কি বলছেন? কিসের বস্তি আর কিসের কাহিনী? আমি কিছুই বুঝতে পারছি না। দেখো, আমি তোমাকে খুব ভালো করে চিনি। তুমি রাস্তায় রাস্তায় নাচ করো, আর তোমার বাবা যে গলায় ঢোল ঝুলিয়ে ডুগডুগি বাজায়। ও বাই দ্য ওয়ে, আমি তো তোমাকে ওদিন টাকাও দিলাম, তুমি সবকিছু অস্বীকার করতেছো। হোয়াট? এসব কি কথা বলছেন আপনি? কিসের টাকা আর কিসের কি? দেখুন, আমি আপনার কোনো কথাই বুঝতে পারছি না। আপনি যা বলছেন আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। আচ্ছা, আমি মিথ্যা কেন বলতে যাব? আমি অবিকল তোমার মতো একটা মেয়েকে দেখেছি। দেখুন, আমি আপনাকে ভালোভাবে বলছি, আপনি আপনার চোখের ডাক্তার দেখান। আপনার সাথে কখনো আমার দেখা হয়নি, আর হতে পারে আপনি আমাকে কোনো পিকচারে দেখেছেন। হাউ ইজ ইট পসিবল? মানে কোনো তো একটা ঝামেলা আছে। এমন বড় লোকের হীরের টুকরা পোলার লগে মায়ের বিয়ে হইলে আমার আর কোনো আফসোস থাকতো না। আল্লাহ, 99% চেহারা মিল আছে, শুধু তুমি গরিব, রোদে পুরো একটু কালো হয়ে গেছো, নাহলে সেম টু সেম। কার চেহারা? আচ্ছা বলো তো, তোমার কি কোনো যমজ বোন আছে? যমজ বোন? আমার তো কোনো ভাই বোনই নাই, আমি একলা। তা কি করে হয়? তোমার থেকে চাচা ভালো বলতে পারবে। চাচা, আপনার মেয়ের কি কোনো যমজ বোন আছে বলেন তো? জমজ হইব থেকে? তুই তো একা, ওর তো কোনো ভাই বোন নাই। না না চাচা, আমি মানি না। আমার মনে হয় আপনার দুইটা মেয়ে ছিল, আপনি মানুষ করতে পারেন না, একটাকে বিক্রি করে দিচ্ছেন। কি মুশকিল, সন্তান কি কেউ বিক্রি করে নাকি? কোন ধরনের কথা বলে তুমি? আমার তো কোনো জমজ মেয়েই হয় নাই। চাচা বিশ্বাস করবেন না, চৈতির মতো সেম টু সেম দেখতে একটা মেয়েকে আমি দেখছি। মানে দুজনকে যদি পাল্টাপাল্টি করেন না, তারপরে কেউ বুঝতে পারবে। আপনি থামেন তো, মিথ্যা কথা কর কে জায়গা পান না। এসব ঠাকুমার ধরে গল্প পোলাবেন গো শোনাইবেন, আমারে কইতেইবেন না। বাবাজি, আমি তো শুনছি তুমি বিয়ের কথা কইতে আইছো। চৈতো তো তাই কইতেছিল। বাজান, কি কইতাছ? শোনেন, আপনি ওখান থেকে চলে যান। আপনি আমার পর থেকে কি সব উল্টাপাল্টা কথা কইতেছেন, আমার মাথা পুরো বিগড়াই দিয়েছে। যান। ঠিক আছে, যাচ্ছি, কিন্তু তোমার মতো সেম টু সেম দেখতে যে মেয়েটা না, তোমার সামনেই নিয়ে আসবো, তখন বুঝতে পারবা। তাই তুই না কইলি বিয়ের কথা কই বেড়াইছে, তুই উল্টা পাল্টা কথা কয়ে গেল, কিছু তো বুঝলাম না। বাজান, বিয়ের কথা তো কইছিলই, এমন কেমন সুরদা পল্টাই গেল। রিবা কোথায়? রিবা, এই রিবা কোথায় তুমি? রিবা, কি হয়েছে? কি হয়েছে? এত চিৎকার চেঁচামেচি করছো কেন? তুমি চৈতিকে মেরেছো কেন? আমার ইচ্ছে হচ্ছে তাই মেরেছি। বেয়াদব মেয়ে কোথাকার! আমি বাবাকে ঠিকই বলেছিলাম যে ওরা দুজন একরকম দেখতে হলে তাদের চরিত্র এক না, চরিত্র আলাদা। তুমি একটা নিকৃষ্ট মেয়ে। আরিয়ান, তুমি আমার বাড়িতে দাঁড়িয়ে আমার সামনে আমার মেয়েকে অপমান করছো, এটা তুমি পারো না? হ্যাঁ পারি, মেয়েকে তো মানুষ বানাতে পারেননি, বানিয়েছেন অহংকারী, মানুষকে মানুষ মনে করে না। তোমাকে বিয়ে করতে চাওয়াটা না আমার ভুল হয়েছে। বিয়ে? হ্যাঁ বিয়ে যে আমি তোমাকে করতে চেয়েছি না, সেটাই সবচেয়ে বড় ভুল করেছি। আর তোমার যা চরিত্র, পৃথিবীর সবাই মিলে যদি আমাকে বলে যে তোমাকে বিয়ে করতে, তারপর আমি করবো না। আর শোনো, চৈতির পিছনে যদি নেক্সট টাইম তুমি লাগো, আমার থেকে খারাপ আর কেউ হবে না। কি বেয়াদব একটা মেয়ে, মন চাচ্ছিল মেয়ের একদম মাথা ফাটাই দেই। কত বড় সাহস তোমার গায়ে হাত দেয়! থাক, আমার লাগা মারামারি করানো লাগবে না। যা হওয়ার তা তো হয়েই গেছে। আমরা গরিব ঘরের মেয়া, ছোট থেকে মন মারধর খাইয়ে বড় হয়েছি। সমস্যা নেই, এগুলো আমরা সহ্য করতে পারি। আমি আর কোনো দিনও বিয়ে করবো না, ও যত যাই কিছু করো কোনো লাভ নাই। আমি শুধু তোমারে ভালোবাসি, আর বিয়ে করলে তোমারই করবো। আপনি সত্যি সত্যি আমার বিয়ে করবেন? আপনার বাপ মা কিছু কইব না? বাবা মা যদিও রিবার সাথে আমার বিয়ে দিতে যাচ্ছে, কিন্তু তাদের বিপরীতে গিয়ে হলো আমি তোমার বিয়ে করবো, তুমি টেনশন করো না। দরকার কি এত কিছু করার? আপনি এক কাম করেন, আপনার মেয়ের বিয়ে করে ফেলান। আমি তোমারে বলছি না আমি তোমারে বিয়ে করবো, আমি শুধু তোমাকে ভালোবাসি। কিন্তু একটা কথা আমার মাথা থেকে কোনোভাবেই যাচ্ছে না,
কি কথা? তুমি আর রিবা তোমাদের দুজনকে দেখতে একই রকম কিভাবে? মানে এই জিনিসটা আমি একদম ক্লিয়ার না করার পর্যন্ত আমি শান্তিই পাচ্ছি না। আমার বাজান কোনোদিন মিছা কথা কয় না। বাজান আমার মাথার মধ্যে হাত রেখা কসম কাইটা কইছে আমার কোনো জমজ বোন নাই। না না না, এটা না এখনো ক্লিয়ার হচ্ছে না। আমি আমি তোমার বাবার সাথে দেখা করতে চাই, ওনার সাথে আমি কথা বলবো। চল। বাজানের কাছে যাই কি হইব? আরে আসো তো, পরে দেখা যাবে, চলো। বাবাজি, তুমি যা কইলে সবই তো বুঝলাম, কিন্তু এইটা বুঝে উঠতে পারতেছি না যে আসল ঘটনাটা কোন জায়গায়। চাচা, আপনি একটু মনে করার চেষ্টা করেন। আচ্ছা, তুমি যার কথা কইতেছ ওই লোকটার নাম কি? ওই যার মেয়ে আমাকে চৈতির মতো দেখতে। চাচা, তোফায়েল আহমেদ। তোফায়েল আহমেদ? তোফায়েল বাবাজি, তার কোনো ফটো মোটো আছে তোমার কাছে? ছবি ছবি থাকতে পারে, আমার বাবার অফিসে গিয়েছিল তো। একটা মিনিট। এই যে চাচা। এইবার বুঝা ফেলাইছি। কি বুঝতে পারলেন চাচা? আমাকে একটু বলেন। এটা আর কেউ না বাবাজি, মানে চৈতির মারে বিয়ে করার আগে চৈতির মার আরেক জায়গায় বিয়ে হয়েছিল। এই তো পাইলামে ধরতেছে চৈতির মার প্রথম স্বামী। বাজান, তুমি সব কি কইতাছ? মার আরেক জায়গায় বিয়ে হইছিল মানে? হরে মা, চৈতির মার লগে আমার এককালে ভাবা ছিল। আর এই তো পাইলাম যার ছবি তুমি দেখাইলে, উনি আমার বন্ধু আছিল। 2 নম্বরই কাজ কাম করে অনেক টাকা পয়সার মালিক হয়ে গেছিল গা। তারপরে চৈতির নানারে কইয়া চৈতির মারে বিয়ে করে। তার মানে রিবা আপনার মেয়ে? চৈতির মার 2টা সন্তান হয় এক লগে। এই সন্তান হওয়ার পরে তো পাহলে আমাদের অত্যাচার আরো বাইরে যায়, মানসিক শারীরিক নির্যাতন শুরু করে। সেই নির্যাতন সহ্য করা না পারিয়া চৈতির মা চৈতির নিয়ে আমার কাছে চলে আসে। তারপরে আমি তারে বিয়ে করি। এখন আমি একদম ক্লিয়ার হয়েছি, রিবা আর চৈতির হচ্ছে যমজ বোন, একই মায়ের মেয়ে। আমার আর কোনো কনফিউশন নেই, আমি সবকিছু বুঝতে পেরেছি। আমি বাসায় গিয়ে বাবা মাকে সবকিছু বলে দেবো। আর আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, বিয়ে করলে আমি চৈতিকে বিয়ে করবো। বাজান, মা, তোরে ছোট থেকে বাজান কয়ে কয়ে বড় হইলাম, তুমি আমার আসল বাজান না? আরে বাপ কোনোদিন আসল নকল হয় না। জন্ম দিলে বাপ হয় না, জন্ম দিলে হয় জন্মদাতা। আর যে পাইলে নিলে বড় করে লালন পালন করে সে ওই আসল বাবা। তোরে নিয়ে আসার পরে তোর মা কিন্তু 2 বছর বাঁচে নাই, তার আগেই মারা গেছে। তারপর থেকে মা তোর আমি কোলে পিঠে করে মানুষ করছি, তোর মুখের দিকে তাকে বিয়ে শাদী করি নাই আরো পর্যন্ত। চৈতি কোনো চিন্তা করবে না, আমি আছি তো। আমি বাবা মাকে নিয়ে আসতেছি। চাচা, আমি গেলাম। কি তুমি সত্যি বলছো? চৈতি আমার বোন? হ্যাঁ, সত্যি বলছি। আর বিশ্বাস না হলে তুমি তোমার বাবাকে জিজ্ঞেস করো না। কি মা, এখনো ঘুমাওনি? না বাবা, একটা কথা জিজ্ঞেস করার ছিল। কি কথা বলো? বাবা, তুমি মাকে খুব মারধর করতে, তাই না? আর তোমার সেই অত্যাচারের জন্যই মা আমাদের রেখে পালিয়ে চলে গিয়েছিল। কি হলো, চুপ করে আছো কেন বাবা? সারা জীবন আমাকে বলে আসলে মা নাকি খুবই খারাপ, আমাকে ছোট রেখে মা চলে গিয়েছিল। আরো কত ধরনের কত কথা বলে মার প্রতি আমার আকাশ সমান ঘৃণা বাড়িয়ে দিয়েছিলে। কিন্তু এখন এখন তো আমি দেখছি আসল অপরাধী তুমি বাবা। আরে মা,
তখন পরিস্থিতিটাই খুব খারাপ ছিল। কি থেকে যে কি হয়ে গেল আমি নিজেও জানি না। চৈতি আমার নিজের বোন, নিজের ছোট বোন বাবা। তুই যদি তখন মাকে না তাড়িয়ে দিতে, তাহলে আমরা আজকে একসাথে থাকতে পারতাম। মানে যা হওয়ার তা তো হয়ে গেছে, তোর মাকে তো আর ফেরত আনতে পারবো না। সেটাই, কিন্তু তোমার প্রতি আমার অনেক অভিযোগ জমা হলো বাবা। অভিযোগ তো থাকবে রে মা, সেই ছোট্ট শিশু তোর মার থেকে আমি জোর করে রেখে দিয়েছি। কি করব, আমি তো বাবা, নিজের সন্তানকে তো ছেড়ে দিতে পারি না। তারপর তোর যখন খিদে লাগতো তখন আমি তোকে ফিটার ধরে দিতাম। মায়ের অভাব কি পূরণ হয়? তুই বিশ্বাস কর মা, আমি এখন খুবই অনুতপ্ত তোর মাকে হারায়। ঠিক আছে, তোর অভিযোগ কিছুটা হালকা করে দিব। তুই যাকে ভালোবাসিস আরিয়ান, ওর সাথে তোর বিয়ে দিয়ে, আর বাকিটা তুই বাবা হিসাবে আমাকে ক্ষমা করে দিস। কিন্তু আরিয়ান তোমাকে বিয়ে করবে না বাবা। করবে মা, করবে। ওর বাবা বলে দিছে যে ও যদি এই বিয়েতে রাজি না হয় তাহলে ওকে বাড়ি থেকে বের করে দিবে। এত বড় রাজপ্রাসাদ ছেড়ে ও একটা বস্তির মেয়ের জন্য বাড়ি ছেড়ে যাবে না। কিন্তু বাবা চৈতি, ওর কথা ওর বাবাই ভাববে, সেটা নিয়ে তুই চিন্তা করিস না মা, ঘুমা যা।